আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, আজ প্রায় 1 বছর পূরণ হতে চলেছে। এই অভ্যুত্থানে অনলাইন পোর্টালগুলো যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা অনস্বীকার্য। ইতিমধ্যে বেশ কয়েকটা জরিপ এসেছে, সেখানেও দেখা গিয়েছে নাম এসেছে বারবার প্রথম আলো কাগজের ন্যাশনাল ডেইলি হিসাবে, কিন্তু অনলাইন পোর্টালটাই এই সংবাদগুলো জানিয়ে দিয়েছিল কোথায় কী হচ্ছে। সুতরাং আমরা দেশের অর্থনীতির, রাজনীতির, সমাজনীতির সব কিছু দ্রুত সংবাদ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাঠিয়ে দেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা অনলাইন কাগজগুলোর আছে সেটাকে স্মরণ রেখেই আমরা আজকে 14 বছর পদার্পণে তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন গত সরকারের আমলে তারা কিন্তু এইটাকে ডিসকানেক্টেড করে দেওয়ার জন্য এই যে ইন্টারনেট ইত্যাদি বন্ধ করে দিয়েছিল এবং বলেছিল যে আন্দোলনকারীরাই সেটাকে বন্ধ করেছেন। তো যাই হোক, পরে জাতিসংঘের রিপোর্টেও কিন্তু এটা এসেছে যে গত সরকারের বিরুদ্ধে যে কয়টা অ্যাকুইজিশন তারা নিয়ে এসেছে, গণহত্যা একটা আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইন্টারনেটটাকে এখন ওয়ার্ল্ড ওয়াইডই একটা মানুষের অনেকটা মৌলিক অধিকারের একটা অংশ হিসাবেই ধরে, এবং এই ইন্টারনেট বেসড কাগজগুলোই অনলাইন পোর্টালে তারা কাজ করে যাচ্ছে। সুতরাং আজকে এখানে যারা গত আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন রাজনৈতিকভাবে, সবাই রাস্তায় ছিলেন, তারা এসেছেন। সালাম সাহেব অনেক দিন পরে, অবশ্য ওই দিন এয়ারপোর্ট দেখা হলো আবার, আপনারা এসেছেন, প্রশাসনের পুলিশ বিভাগের লোকজন এসেছেন। আমরা আশা করি যে এই আশা, তাদের অংশগ্রহণ আজকের সিলেটের একটা স্বীকৃতি এবং আজকের সিলেটের একটা উৎসাহ সবাই দিচ্ছেন। আমি আশা করব আজকের সিলেট তাদের আগের ভূমিকা নিয়ে এগিয়ে যাবে। গত আন্দোলনে ওনারা ভূমিকা রেখেছেন, তার বলে বর্তমান সরকারের যে একেবারে অন্ধ সমর্থক হবেন তা নয়, কিন্তু সবসময় কাগজের কাজ হচ্ছে একটা দ্বিমাত্রিক অবস্থা রাখা, তাদের সমালোচনা করা। সমালোচনা মানে সম আলোচনা, পক্ষে বিপক্ষে যদি না থাকে তাহলে কিন্তু সেই কাগজের যে ইন্ডিপেন্ডেন্ট যে চরিত্র সেইটা থাকে না। তা আমরা প্রত্যাশা করব এই সরকারেরও যেগুলো আছে সেগুলোকে আমরা গঠনমূলকভাবে তুলে ধরব, যাতে সরকার সজাগ থাকেন, নিজস্ব ত্রুটি বিচ্যুতিগুলোকে সংশোধন করে নিতে পারেন। এই ভূমিকা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করতে সবাইকে আবারও শুভেচ্ছা।